পর আমাদের প্রিয় নেতার কিছুক্ষণ পরে আগমন হবে, কিছুক্ষণ পরে শুনতে আসলে এই বিষয়ে আপনাদের ভূমিকা কি? আমরা বগুড়া জেলা বিএনপি ইতিমধ্যেই আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের ১৯ বছর পর তার নিজ জন্মভূমিতে ফিরে আসবেন। বগুড়ার ৪০ লক্ষ মানুষ অধীর আগ্রহে তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে। এখানে বগুড়ার একটি ভাষা আছে, হালে হাল ছাড়বে পোয়াতি ছোল ছাড়বে। সমস্ত মানুষ শহরমুখী হয়েছেন এবং তারা তাদের প্রিয় সন্তানকে বরণ করে নেওয়ার জন্য। আমরা বগুড়া জেলা বিএনপি তার সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করেছি। বগুড়ার প্রশাসন তার নিরাপত্তা এবং দল তার নিরাপত্তা ব্যবস্থা করেছে এবং বগুড়ার ৪০ লক্ষ মানুষই তাকে নিরাপত্তা দিবে। আমরা আমাদের সন্তানকে ঘরে তোলার জন্য সর্বরকম প্রস্তুতি গ্রহণ করে অপেক্ষা করছি। তারেক রহমানের অনুভূতিটা, আমাদের বগুড়ে আসাটা একেবারেই অন্যরকম। এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আসলে ১৯ বছর ১৭ বছর পরে যেমন দেশে আসছেন, দেখেছেন ঢাকায় কত লক্ষ লোক হয়েছে, প্রায় ৩০-৪০ লক্ষ লোক হয়েছিল এই সময় সারা দেশ থেকে। অর্থাৎ তার প্রতি যে আকর্ষণটা, এটা জিয়ার পরিবারের প্রতি মানুষ আকর্ষণ, প্রতিচ্ছবি, জিয়ার প্রতিচ্ছবি তাকে দেখতে পায়। এই দেশের গত কয়েক যুগ ধরে যা চলছে, এখান থেকে মানুষ একটা স্বস্তি পেতে চায়। এই স্বস্তি পাওয়ার জন্য একটা নেতা দরকার। সে নেতা হিসাবে এদেশের মানুষ দলমত নির্বিশেষে তারেক রহমানকে পছন্দ করে। কারণ তারেক রহমানের ফ্যামিলির মধ্যে, জিয়ার ফ্যামিলির মধ্যে তারেক রহমান, জিয়া রহমান এবং খালেদা জিয়া, তাই এই পরিবারটাই বাংলাদেশের জন্য আস্থার জায়গা। এই আস্থারই একটা সন্তান আসছে বাংলাদেশ এবং বগুড়ে আসছে। এই বগুড়া তার বাড়ি, ওনার হাতে বগুড়ায় আমরা অনেক রাজনীতি শিখেছি, উনিও শিখেছেন। এবং এখানকার মানুষ দলমত নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা উন্মুখ হয়ে আছে তাকে দেখার জন্য। বিশেষ করে যাদের বয়স ২০-২২ বছর, তারা তো তাকে দেখে নাই, তারা আজকে উন্মুখ হয়ে আছেন তাকে দেখার জন্য। আমরা চাই তারেক রহমান আমাদের এখানে আসবেন, কথা বলবেন। তার এই আসন বিপুল ভোটে সেই নির্বাচিত হবেন ইনশাল্লাহ। বগুড়া ৭টি আসন নির্বাচিত হবে। অ্যাট দ্য সেম টাইম আমরা বলতে চাই, তারেক রহমান আগামী দিনে এই ১২ ফেব্রুয়ারি পরে এই দেশের দায়িত্ব নেবেন। আশা করি ইনশাল্লাহ দেশটাকে সুন্দরভাবে এবং সততার সহিত আমাদের দেশের সকল মানুষ প্রশাসনকে নিয়ন্ত্রণ করবেন। উনি বলেছেন সকল দুর্নীতিকে টুটি চেপে ধরা হবে। তা আমরা আশা করি উনি তাই করবেন। উনি সৎ এবং ওনার পরিবারটাই সৎ। আমরা ওনার অপেক্ষায় রয়েছি। রাত হবে হয়তো আসতে, এখানে তো সমস্যা নেই। বগুড়া রাত 10টায় কি রাত 2টায় কি, আমরা এই বগুড়া মানুষ লক্ষ লক্ষ লোক অপেক্ষা করব। যদি আজকে মাঠ ছোট, এই মাঠের বেশি লোক আটবে না, হয়তো 2-3 লাখ লোক আটতে পারে। আশপাশ দিয়ে যা লোক হবে তাতে প্রায় 8-9 লক্ষ লোক হতে পারে এখানে আজকে। আমরা সবাই তার অপেক্ষায় রয়েছি এবং তার এই বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে ইতিমধ্যেই দীর্ঘ ১৯ বছর পর আমাদের এই মাটির সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান বগুড়ায় ফিরছে। এটা আমাদের জন্য একটা আনন্দ, উচ্ছ্বাস এবং গৌরবের। আজকে তার এই ফেরাটা বগুড়ার এই ৫০ লক্ষ মানুষের জন্য মনে হচ্ছে একটা ঈদের দিন, একটা মাহেন্দ্রক্ষণ। আমরা বগুড়াবাসী একটা মেসেজ পাচ্ছি যে আমাদের সন্তান আমাদের ঘরে ফিরেছে। ইনশাল্লাহ এই ১৯ বছরের যে শোষণ, বঞ্চনা, নির্যাতন, নিপীড়ন, পিছিয়ে থাকা বগুড়াকে আগামী রোল মডেল বানাতে জনাব তারেক রহমান বগুড়ায় আসছে। ইনশাল্লাহ তিনি বগুড়া থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হলে বাংলাদেশ সহ পিছিয়ে পড়া বগুড়াকে সমতায় ফিরিয়ে নিয়েছে। সারা বাংলাদেশে ন্যায্যতা, সমতা এটা সমানভাবে পরিচালিত করবে, এটি আমাদের বিশ্বাস। বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে আমরা শুধু বলতে চাই, এই যে তার আশা, এটা আমাদের জন্য মনে হচ্ছে একটা আনন্দ শুধু নয়, একটা উচ্ছ্বাস। আমরা ঘরের সন্তানকে পাশে পেতে চাই এবং অনেকেই বলে তারা করেছে, কিন্তু বেগম খালেদা জিয়া সরকার, তারেক রহমানের সরকার, বিএনপি সরকার, এই বিগত যত উন্নয়ন বগুড়ার সেটি কিন্তু বিএনপি সরকার দ্বারা হয়েছে, অন্য সরকার করেনি। অনেকে বলে কথার ফুল ছড়ি, কিন্তু তারেক রহমান আসছে ইনশাআল্লাহ। তিনি সদর আসন থেকে নির্বাচিত হয়ে দেশের দায়িত্ব নেবে। বগুড়া সহ সারা বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক হিসেবে সবচাইতে বেশি ভূমিকা রাখবে, এটাই আমাদের পথে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তো আমরা আশা করি যে বগুড়ার যে ৫০ লক্ষ মানুষ, ৫০ লক্ষ মানুষই চায় যে বগুড়ায় তারেক রহমানের জনসভায় উপস্থিত হই। কিন্তু আমাদের যে মাঠ, সেই মাঠে এত মানুষ
আসবে যে মাঠ ভরে চারিদিকে মানুষ কানায় পরিপূর্ণ হয়ে যাবে। এই আগমন ঘিরে আসলে কি মেসেজ পাইতে পারে বগুড়াবাসী আজকের এই জনসভা থেকে? দীর্ঘ 19 বছর পর বগুড়ার সন্তান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বগুড়া আসছেন। তা বগুড়া মানুষের আবেগ, অনুভূতি, খুশি, এটা তো ভিন্ন মাত্রা যোগ করেছে। মেসেজ একটাই, দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতায় ছিল, বগুড়ার কোনো উন্নয়ন হয়নি, বগুড়ার মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি, বগুড়ার মানুষের চাকরি বাকরি হয়নি, বগুড়ার মানুষের প্রমোশন হয়নি। তাদের মনের মধ্যে একটাই আশা, তারেক রহমান আসছে, আমরা 16 বছরের বঞ্চনা আমরা ভুলে গেছি। ইনশাল্লাহ তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় এসে বগুড়ার মানুষের আশা পূর্ণ করবেন। বগুড়ার যে যত কাজগুলো রয়েছে, অনেক কাজ আপনারা জানেন, আমাদের সিটি কর্পোরেশন, আমাদের বিভাগ, আমাদের পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, আমাদের আন্তর্জাতিক মানে খেলা স্টেডিয়ামটা বন্ধ করে রেখেছে, বিমানবন্দর, রেল লাইন, এগুলো সব তাদের সন্তানের মাধ্যমে, তাদের তারেক রহমান হাত ধরেই দিয়ে এই কাজগুলা সম্পূর্ণ হবে। আরেকটা দলের প্রধানের